হ্যালো সবাইকে। এই রাঙা আলুগুলো দেখে তোমরা গেস করো তো দেখি আজ কি বানাচ্ছি। যদি গেস করতে পারো তো ঠিক আছে, আর যদি না পারো তাহলে আমিই বলে দিচ্ছি। আজ বানাচ্ছি রাঙা আলুর পান্তুয়া, বিশেষ করে বরমশাইয়ের জন্য। কাল বরমশাই আসবে, তাই আজ রাতেই বানিয়ে রাখছি। রাঙা আলুগুলোকে প্রেসারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এতে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ। ভালো করে মেখে নিয়েছি। যদি মনে হয় নরম তাহলে এতে একটু সুজিও দেওয়া যেতে পারে। আর বেশ খানিকটা ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। বরমশাই একবার মুখে বলেছিল শুধু রাঙা আলুর পান্তুয়াও তো বানাতে পারো। এবার মা সেই মতোই বলছে তাহলে রাঙা আলুর পান্তুয়া বানা। সেই জন্যই আর কি এই প্রিপারেশান করছি। এরপর ভালো করে ঘি দিয়েও মেখে নিয়েছি। এইবার এই ডোটাকে ভালো করে ছোট ছোট গোল করে নিচ্ছি। ছোট ছোট না, মানে পান্তুয়ার সাইজেই করেছি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এবার লো ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ওদিকে চিনির শিরাটাও বসিয়ে দিয়েছি, জল পরিমাণ মতো আর চিনি দিয়ে। ওদিকে তার মধ্যে একটা এলাচ দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। আর এদিকে পান্তুয়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার চিনির শিরাটাও তৈরি। ওটা না, চিনির শিরাটা পুরো তার করিনি, মোটামুটি একটা শিরা তৈরি করেছি। এরপর সবগুলো পান্তুয়া ভেজে নিয়ে চিনির শিরায় ডুবিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছো এতগুলো পান্তুয়া ছিল। এখন এই কয়েকটা আমি না ভিডিও করতে ভুলে গেছিলাম। সবাইকে খাইয়েছি, কেউ বুঝতেই পারেনি যে এটা আমি বাড়িতে বানিয়েছি, তাও আবার রাঙা আলু দিয়ে। যাই হোক, তারপর মনে পড়েছে যেই আমি তো ভিডিও করতেই ভুলে গেছি, তারপর একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।